আমাদের প্রায় সকলেরই অতি প্রিয় এক ফল কলা। আর আমরা জানি কলা দিয়ে চিপস, কেক কিংবা স্বাস্থ্যকর প্যানকেক বানানো হয়। কিন্তু জানেন কি, কলা দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে আয়োজন শুধু খাবার দিয়ে শেষ হয় না। কলার গাছ থেকে শুরু করে গাছের পাতাগুলো দিয়েও বর্তমানে অনেক জিনিস তৈরি করা হচ্ছে, যার কারণে একবার ফল দিয়ে প্রাণ হারানো কলা গাছও এখন কার্যকরী একটি দ্রব্য। ফ্যাক্টরিগুলো সাধারণত প্রথমে গাছ থেকে পেড়ে আনা কলাগুলোকে ফ্রেশ বাজারে পাঠানো হয়, নয়তো এই দিয়ে তৈরি করা হয় মজার ব্যানানা চিপস। ফ্যাক্টরিতে মূলত কলা ফলটির পাশাপাশি এর চামড়া এবং গাছের অংশগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা হয়। সেই চেষ্টার একটি সুস্পষ্ট নিদর্শন আমরা দেখেছিলাম নিজ দেশেই। অনেক আগে থেকেই কলা গাছের বাকল দিয়ে এতদিন বাহারি হস্তশিল্প তৈরি হয়ে আসছিল দেশের বিভিন্ন জায়গায়। তবে 2023 সালে বান্দরবানে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে সুতা তৈরি করে সেই সুতায় বানানো হয় একটি পূর্ণাঙ্গ শাড়ি। সেই শাড়িটি লম্বায় 13.5 হাত আর এর প্রস্থ রয়েছে 2.5 হাত। কলা গাছের সুতা থেকে তৈরি করা বিভিন্ন হস্তশিল্পের পাইলট প্রকল্প ধরে এই সাফল্য এসেছে বলে জানিয়েছিলেন তৎকালীন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিচি। আর শাড়িটি বানিয়ে প্রশংসায় ভেসেছিলেন রাধাবতী দেবী। বান্দরবানের জেলা প্রশাসনের অনুরোধে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার মণিপুরী অধ্যুষিত মাঝেরগাঁও গ্রামের এই নারী মাত্র 8 দিনে কলাগাছের তন্তু থেকে সুতা বের করে তা দিয়ে শাড়ি বানিয়ে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। গাছ থেকে কলা নামানোর পর দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় না এবং এটি নাড়াচাড়া ও সংরক্ষণ করার সময় ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আপনি চাইলে আপনার উৎপাদিত কাঁচা এবং পাকা কলা দিয়ে পুষ্টিকর আটা বা ময়দা বানাতে পারেন, যা সাম্প্রতিক আরেক আবিষ্কারের ফল। খুব সহজেই কলাকে শুকিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে ফ্যাক্টরিগুলোতেও এখন কলা দিয়ে আটা তৈরি করা হয়। গত 1 দশকে আফ্রিকার কেনিয়া এবং পাশের দেশ ভারতে বিশেষ করে কচুরিপানা ও কলা গাছের তন্তু দিয়ে তৈরি স্যানিটারি ন্যাপকিন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয়েছে। যেহেতু একবার ফল দেওয়ার পরে কলা গাছ কেটে ফেলা হয়, তাই গাছটি সম্পূর্ণই অকেজ হয়ে পড়ে। সেই ফেলনা জিনিস থেকেই এখন তৈরি হয় মেয়েদের সবচেয়ে দরকারি জিনিসগুলোর মধ্যে অন্যতম এই স্যানিটারি ন্যাপকিন। জানা যায় কলা গাছের বাকল মিহি করে পিষে এরপর সেই রস ফেলে দিয়ে এই কাঁথ চুলায় জাল দিতে হয়। জাল দেওয়া ওই কাঁথ রোদে শুকিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়। এর সঙ্গে পাল্প উড ব্যবহার করে উপরে ফ্লানেল কটন দিয়ে বানানো হয় স্যানিটারি ন্যাপকিন। মূলত 2021 সালে মৌলভীবাজারে চা বাগান এলাকার নারীদের মাসিক দিনের নানা জটিলতা জেনে তাদের স্বাস্থ্য সুরক্ষায় কলা গাছের তন্তু দিয়ে এই স্যানিটারি ন্যাপকিনের উদ্ভাবন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন থেকে স্নাতকোত্তর করা মোহন রবি দাস। বছরখানেক এই গবেষণায় শ্রম ও সময় ব্যয় শেষে 2021 সালের অক্টোবরের শেষ সপ্তাহে প্যাডের ট্রায়াল শুরু করেছিলেন চা বাগানে বেড়ে ওঠা এই যুবক। তিনি এর নাম দিয়েছিলেন শিখা প্যাড। ফেলনা কলা গাছের দরকার কিন্তু এখানে শেষ নয়। কলার যে ফাইবারগুলো দিয়ে সুতো তৈরি করা যায় না, সেগুলো দিয়ে তৈরি করা যায় ইকো ফ্রেন্ডলি পেপার, যা অন্য গাছের কাগজ থেকে কিন্তু বেশ দামি হয়।